আমি আমার লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম বা দেখিয়েছিলাম কি করে একটা ইমেজ থেকে কোনো ওয়াটারমার্ক রিমুভ করা বা মুছে ফেলার প্রসেসটা, এবং সেখানে আমি দুইটা সহজ ওয়ে দেখাইছি যে ওয়ের মাধ্যমে আসলে আপনি যে কোনো ধরনের ইমেজ থেকে কোনো ওয়াটারমার্ক বা কোনো ট্যাগলাইন বা কোনো লোগোকে মুছে ফেলতে পারেন খুব সহজেই। সো আজকে ভিডিওটা আরও বেশি ডিফারেন্ট এবং আরও বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে ভিডিওতে আমরা কোনো ইমেজের মধ্যে কোনো ওয়াটারমার্ককে অ্যাড করা শিখবো। তো কোনো ছবির মধ্যে আসলে ওয়াটারমার্ক অ্যাড করার প্রয়োজনীয়তা আসলে কেন আসে, তার কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন বা আপনি নিজস্ব কোনো ছবি বা আপনি কিছু ক্রিয়েট করবেন, তখন সেটা যদি অথরাইজড করতে চান মানে অথেন্টিক করতে চান, আপনার নিজের নামে সেটা থাকবে এবং কেউ চাইলে আপনার পারমিশন ছাড়া ইউজ করতে পারবে না, কমার্শিয়ালি অথবা পার্সোনালি। তো সেটার জন্য আসলে আমরা ওয়াটারমার্ক ইউজ করে থাকি। অথবা ধরুন আপনি একটা ক্লায়েন্টের জন্য প্রজেক্ট রেডি করলেন এবং ক্লায়েন্টকে সেটা দেখালেন, তো চাইলেই কিন্তু ক্লায়েন্ট আপনার পারমিশন ছাড়াই সেই ছবিটা নিয়ে প্রিন্ট করে ফেলতে পারে বা কোনো কাজে ব্যবহার করতে পারে। তো সেটার জন্য আপনি চাইলে কিন্তু সেখানে একটা ট্যাগলাইন বা ওয়াটারমার্ক ইউজ করতে পারেন, যাতে করে সে এটা আপনার পারমিশন ছাড়া বা আপনাকে পেমেন্ট না করা ছাড়া ইউজ করতে যেতে না পারে। সো এর জন্য আমরা ওয়াটারমার্ক ইউজ করে থাকি। সো আজকে ভিডিওতে আমি দুইটা ওয়ে দেখাবো, যে দুইটা ওয়ের মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো ইমেজের মধ্যে ওয়াটারমার্ক ইউজ করতে পারেন। সো একটা প্রসেস হচ্ছে অটো সিস্টেমের মাধ্যমে আপনি যে কোনো প্রকার ছবির মধ্যে যে কোনো ধরনের লেখা অথবা লোগোর মাধ্যমে বা কোনো ট্যাগলাইন ইউজ করে আপনি ওয়াটারমার্ক ইউজ করতে পারেন অটো জেনারেট সিস্টেমের ওয়েতে আর কি। আর আরেকটা দেখাবো সেটা হচ্ছে ম্যানুয়ালি আপনি নিজের মতো করে কোনো ডিজাইন বা কোনো একটা কিছু অ্যাড করতে পারেন। সো এই পুরো দুইটা প্রসেস দেখতে হলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে আপনি হয়তো কোনো একটা অংশ মিস করে ফেলবেন। সো আজকে ভিডিওটি এনজয় করুন। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসি ইন্ট্রোর পর, সাথেই থাকুন। তো আজকের ভিডিও টপিক যেহেতু ওয়াটারমার্ক অ্যাড করা, সো আমি দেখাই আমার এখানে একটা ইমেজ রয়েছে। ধরুন এই ইমেজটা আমার নিজে তৈরি করা ইমেজ বা আমার একটা ডিজাইন বা আমার একটা ফটোগ্রাফি। সো আমি যাচ্ছি আমার এই ডিজাইনটাকে ওয়াটারমার্ক দিয়ে আসলে অথেন্টিক করতে, মানে আমার পারমিশন ছাড়া যাতে কেউ কমার্শিয়ালি বা পার্সোনালি ইউজ করতে না পারে। সো আমি যেই দুইটা ওয়ে দেখাবো, প্রথম ওয়েটা হচ্ছে অটোমেটিক সিস্টেমে কী করে কোনো ওয়েবসাইটের মাধ্যমে ওয়াটারমার্ক জেনারেট করা যায়, শুধু লেখা না, সেখানে আমরা লোগোকেও জেনারেট করতে শিখবো। আর সেকেন্ড ওয়েটা থাকবে হচ্ছে ফটোশপের মাধ্যমে একটু ডিফারেন্ট ওয়েতে ওয়াটারমার্ক অ্যাড করা। সো আপনি দুইটা প্রসেস শিখতে পারলে আমার মনে হয় ওয়াটারমার্ক অ্যাড করা নিয়ে কোনো ঝামেলা থাকবে না, কারণ অনেক সময় আমাদের ডিজাইনের মধ্যে ওয়াটারমার্ক অ্যাড করতে হয় যাতে করে আমরা ক্লায়েন্টকে বা বিভিন্ন মানুষকে দেখাতে পারি ডিজাইনটাকে, বাট সে যাতে পার্মানেন্টলি ইউজ করতে না পারে পারমিশন ছাড়া। সো চলুন স্টার্ট করা যাক। সো ওয়াটারমার্ক অ্যাড করার জন্য সবচেয়ে দারুণ এবং পারফেক্ট একটা ওয়েবসাইট হচ্ছে makewatermark.com, এবং এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে চাইলে ক্লিক করে দেখতে পারেন। এবং আপনি গুগলে ওয়াটারমার্ক বা মেক ওয়াটারমার্ক লিখে সার্চ দিলেও এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আসার পর আমরা এখানে স্টার্ট মেক ওয়াটারমার্ক অথবা এখানে ওয়াটারমার্ক ফর ফ্রি আমরা যে কোনো একটা অপশন থেকে যেতে পারি। সো আমি এখান থেকে ফ্রি অপশনটা চুজ করছি এবং ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা অপশন চলে আসে ড্র্যাগ ইউর ইমেজ হেয়ার। আমরা চাইলে ইমেজটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি, অথবা আমরা সিলেক্ট ইমেজে প্রেস করলে আমরা ইমেজটাকে সিলেক্ট করতে পারি। সো ক্লিক করে এখানে আমাদের বেশ কিছু অপশন রয়েছে। প্রথম হচ্ছে ফ্রম মাই কম্পিউটার, দেন হচ্ছে গুগল ড্রাইভ, অ্যান্ড দেন গুগল ফটোস, তারপর হচ্ছে ড্রপ বক্স। সো আমি এখানে আমার কম্পিউটার থেকে লোকাল স্টোরেজ থেকে আসলে আমি এটা ট্রাই করছি নেওয়ার জন্য। ক্লিক করলে দেন হচ্ছে আমার এখানে এই ইমেজটা চলে আসে, যেখানে ইমেজটা চলে আসছে, দেন এটাকে আমি ক্লিক করে ওপেনে প্রেস করি। সো কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজটা যদি একটু লার্জ ফাইল হয় তাহলে একটু সময় নেবে আপলোড হতে, দেন সেখানে নেক্সট স্টেপে প্রেস করতে পারি আমরা। সো কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে আমাদের ইমেজটা এখানে আপলোড হয়ে চলে আসছে। দেন এখানে আমরা চাইলে আরও ইমেজ অ্যাড করতে পারি, অথবা ইমেজটাকে ক্লিয়ার করে ফেলতে পারি বা ক্রস দিয়ে এখানে বাদ দিতে পারি, অন্য কোনো ইমেজ আমি ট্রাই করতে পারি। সো আমি যদি এই ইমেজটা দিয়ে ট্রাই করবো, দেন আমি এখানে আসলে নেক্সট স্টেপে যাব, এবং নেক্সট স্টেপে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে এটা আসলে দেখাচ্ছে যে আমরা আসলে কীভাবে করতে পারি। তো এখানে স্যাম্পল নামে একটা অপশন রয়েছে, যেটা হচ্ছে প্রিভিয়াস টেমপ্লেট হিসেবে আমার এখানে আসছে, বাট আমি চাই না এটা রাখতে। সো আমি এটাকে ক্রস দিয়ে দিচ্ছি এখানে। সো আমরা এখানে নর্মালি দুইটা অপশন পাবো, একটা হচ্ছে অ্যাড টেক্সট, দেন হচ্ছে অ্যাড লোগো। আমরা প্রথমে লেখা দিয়েও করতে পারি, তারপর হচ্ছে লোগো দিয়েও করতে পারি। সো আমি দুইটা অপশনই দেখাবো। প্রথমে আমি এখানে অ্যাড টেক্সটে প্রেস করি। অ্যাড টেক্সটে প্রেস করার সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের এখানে টেক্সট লেখার একটা অপশন রয়েছে, সেখানে আমি যে কোনো কিছু লিখতে পারি, আমার কোম্পানির নাম বা আমার নিজের কোনো ফোন নাম্বার অথবা যে কোনো কিছু আমি লিখতে পারি। সো এখানে লিখছি হচ্ছে ধরেন ওয়াটারমার্ক। সো লেখার সাথে লেখাটা এখানে চলে আসছে। এবার আমি এটাকে ড্র্যাগ করে যে কোনো এক জায়গায় আমি এখানে বসাতে পারি, আমার ইমেজে যে কোনো একটা পজিশনে নিয়ে বসাতে পারি। তো আমি এখানে কোনায় বসালাম, অ্যান্ড দেন এখানে দেখেন সব অপশনগুলো আমি এক এক করে পাবো। প্রথমে এখানে লেখাটা আমি আবারও চলে রিএডিট করতে পারবো বা নতুন করে কিছু লিখতে পারবো। এছাড়া এখানে
ফন্ট চুজ করতে পারবো আমার ইচ্ছে মতো, যে কোনো ধরনের স্টাইলিশ ফন্ট হোক বা আমার যে ফন্টে ভালো লাগে সেটা আমি এখানে নিতে পারি। অনলাইন সাথে যেহেতু কানেক্টেড, সো অনলাইন থেকে যে ফন্টগুলো এখানে পাওয়ার সেগুলো এখানে পেয়ে গেছে। এবার এখানে আমি ধরেন যে কোনো একটা ফন্ট আমি চুজ করার পর আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে কালার দিতে পারবো। যে আমার ইমেজ যদি হয় হোয়াইট রিলেটেড কোনো একটা কালার, তো সেখানে আমি হচ্ছে একটু ডিপ কালার চুজ করতে পারি, সেটা ব্ল্যাক হতে পারে অথবা ডিপ ব্লু হতে পারে, যে কোনো একটা কালার আমরা দিতে পারি। আর আদারওয়াইজ যদি আমরা এখানে হোয়াইট টাইপের মানে ব্ল্যাক টাইপের কোনো যদি ব্যাকগ্রাউন্ড হয় ডিপ ব্ল্যাক, সেখানে আমরা হোয়াইট কালারের এই ধরনের মানে টেক্সট কালার আমরা নিতে পারি। সো এরপর আমরা কালার চুজ করার পর অথবা আমরা এখানে হেক্সাডেসিমাল কোডও ইউজ করতে পারি। খুবই ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট এবং এটা এত সুন্দর করে এটা ডিজাইন করা হয়েছে যেটা খুবই ইউজার ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়েছে। যে কেউ চাইলে এখানে একটু নর্মাল নলেজ থাকলেও সে আসলে এখানে অনেক কিছু করে ফেলতে পারবে। সো এখানে হেক্স কোড দিয়ে আপনি চাইলে নতুন করে কালার কোড ইউজ করতে পারেন, অথবা এখান থেকে যে সমস্ত কালার কোডগুলো বা গ্রেডিয়েন্টও এখানে রয়েছে আপনি চাইলে এখানে এই গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে পারেন, যেখানে আসলে এক বা একাধিক কালার থাকবে, উপরে হচ্ছে সলিড কালারগুলো। সো আমরা হোয়াইট কালার দিয়ে যাচ্ছি এবং এখানে নিচে গিয়ে দেখতে পাচ্ছি সাইজের একটা বিষয় রয়েছে। আমি চাইলে এখানে ড্র্যাগ করে এটার যে টেক্সটের যে সাইজটা সেটা আমি আসলে কত এক্স করতে চাই, মানে কত বড় করতে চাই, সেটা আসলে এখান থেকে আমি ফিক্স করতে পারি। সো আমার মনে হচ্ছে এতটুকু থাকলেই হবে। এবং এরপর এখানে দেখেন এখানে 3টে অপশন রয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্ন, অ্যান্ড দেন হচ্ছে স্কোয়ার প্যাটার্ন, অ্যান্ড দেন হচ্ছে স্টার প্যাটার্ন। আপনি এটা সিঙ্গেল রয়েছে মানে একটা, সো আপনি চাইলে যে কোনো এক পাশে লোগোর মতো করে বা নাম দিয়ে রাখতে পারেন, অথবা যদি এখানে আপনি স্কোয়ার প্যাটার্ন দেন তাহলে হচ্ছে স্কোয়ার সাইজ মেনটেন করে এখানে এগুলো আসবে। এখানে আবার স্পেন একটা অপশন রয়েছে, স্পেনটাকে দিয়ে আপনি আসলে ড্র্যাগ করে এখানে দেখবেন অনেকগুলো বানাতে পারবেন, আবার অনেক বেশি স্প্রেড করে দিয়ে অল্প কয়েকটা হয়তো টেক্সট আপনি রাখতে পারেন, ডিস্টেন্সটা বেশি ইউজ করে আর কি। এছাড়া এখানে স্টার প্যাটার্নে প্রেস করলে দেখবেন একইভাবে স্টার প্যাটার্ন, যেমন এখানে একটা এখানে একটা এখানে একটা, এবং অ্যাঙ্গেল ওয়াইজ এই লেখাগুলো আসতে থাকবে। এখানেও আপনি স্পেনটাকে যদি আপনি এখানে চেঞ্জ করে দেখেন তাহলে দেখবেন অনেক 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 লেখাগুলো এখানে আসতেই থাকবে। ইভেন এখানে আবার আপনি সাইজটাকে এখানে কন্ট্রোল করতে পারেন। সো খুবই হ্যান্ডি একটা ব্যাপার, আপনি জাস্ট একটু টুইক করে দেখলেই হবে। তো আমি এখানে স্কোয়ার প্যাটার্নটা দিচ্ছি এবং এখান থেকে আসলে আমি এত বেশি দিব না, আমি মোটামুটি এরকম একটা লেভেলে রাখতে চাই। আর এরপর অপাসিটি রয়েছে, অপাসিটি মানে হচ্ছে এই টেক্সটের যে অপাসিটি, যেটা ট্রান্সপারেন্ট হবে কিনা বা কতটুকু হালকা হবে এরকম আপনি দিতে পারেন। সো অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই। নর্মালি এই ধরনের ওয়াটারমার্কগুলো আমরা 50% রাখি, অনেক সময় দেখা যায় যে বা তারও নিচে অনেক সময় হালকা করে দেওয়া হয় যাতে করে ডিজাইনটা বুঝে যায়। আবার অনেক সময় লেখা যদি আপনি অনেক বেশি বড় করে ফেলেন ডিজাইন বুঝে যাবে না। এখন কিন্তু ডিজাইনটা ভালোভাবে বোঝা যাচ্ছে, বাট ওয়াটারমার্কগুলো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। সো দেন এখানে রোটেট করতে পারবেন, আপনি চাইলে লেখাগুলোকে বিভিন্ন হরিজন্টালি, ভার্টিক্যালি বা 360 ডিগ্রিতে রোটেট করে যে কোনোভাবে আপনি এটাকে অ্যাঙ্গেল করে দিতে পারেন। নিচে কিছু ইফেক্ট রয়েছে, যে টেক্সটের যেই কিছু ইফেক্ট থাকে, যেমন হচ্ছে আপনি যদি চান যে না এখানে আসলে অনলি এখানে জাস্ট হচ্ছে স্ট্রোক কালারের মতো চারপাশে থাকবে, ফিল কালার থাকবে না, তাহলে এরকম একটা প্যাটার্ন আপনি ইউজ করতে পারেন বা ইফেক্ট ইউজ করতে পারেন। আদারওয়াইজ এখানে এরকম দিতে পারেন যেখানে একটা ড্রপ শেডও থাকবে, এখানে এই ধরনের স্টাইল রয়েছে, অনেকগুলো স্টাইল এখানে নিচে আছে। আপনি চাইলে এখানে এক্সট্রা কালার এখানে ইউজ করতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার বা একটা ব্ল্যাক কালার বা যে কোনো একটা কালার আসলে এখানে শো করবে। আদারওয়াইজ আপনি আবারও আগের মতো নর্মাল ওয়েতে রাখতে পারেন। দেন এখানে আবার অপাসিটি একটু কমিয়ে দিয়ে এটাকে আপনি কনফার্ম করতে পারেন। সো এখানে চাইলে আপনি যদি মনে করেন যে না টেক্সট রাখবেন না, তাহলে রিমুভ টেক্সটে প্রেস করতে পারেন। আদারওয়াইজ আপনি এখানে আসলে কনফার্ম করে নেক্সট স্টেপে যেতে পারেন। সো আমি এখানে এটা একটা দেখালাম। দেন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কী করে আপনি লোগো অ্যাড করবেন। আমি এখানে রিমুভ টেক্সটে প্রেস করি, এবার দেখায় অ্যাড লোগো। সো অ্যাড লোগোতে প্রেস করলে একইভাবে আপনি কিছু অপশন পাবেন, যে অপশনগুলো আমরা টেক্সটের ক্ষেত্রে পেয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল আমি এখানে ফ্রম মাই কম্পিউটার থেকে আমি আমার লোগোটা চুজ করছি। সো ধরুন আমাদের ওয়াইজু টেকনোলজি লোগোটা আমি ক্লিক করি এবং এটাকে ওপেন করলাম। সো জাস্ট ক্লিক করার সাথে ওপেন হয়ে গেছে এবং একইভাবে এটাকে আমি প্লেস করি আমার ইচ্ছে মতো। দেন এখানেও আমি একইভাবে এটাকে সাইজটা কন্ট্রোল করতে পারছি যে কতটুকু সাইজের মধ্যে আমি দিতে চাই। সো আমি ধর এটাকে আরও একটু ছোটো করে দিই। এবার আমি একইভাবে এখানে 3টে প্যাটার্ন পাচ্ছি, সিঙ্গেল প্যাটার্ন এবং হচ্ছে স্কোয়ার বা হচ্ছে স্টার প্যাটার্ন। অ্যান্ড দেন সেখানে আমি একইভাবে স্পেনটা দিয়ে আমি এটাকে এখানে ঠিকঠাক করতে পারছি। এখানে অপাসিটি মানে সব কিছু টেক্সটের যা যা অপশনগুলো ছিল এখানেও সব অপশনগুলো পাচ্ছি। ইভেন এখানে ইফেক্টও পাচ্ছি, আমরা চাইলে এখানেও শ্যাডো বা এই ধরনের গ্লিচের ইফেক্ট বা এই ধরনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, মানে সব কিছু আগের মতো আমরা করতে পারতেছি। এবং এখান থেকে রোটেশন অপশনটাও তো আগের মতোই আমরা পাচ্ছি। তো এবার ধরুন অপাসিটি একটু কমিয়ে দিয়ে আমি যদি এবার এটাকে সেভ করতে চাই যে হ্যাঁ এটা আমার ফাইনালি ওয়াটারমার্ক
তৈরি করা ইমেজ আমার, এবং এটাকে আমি নেক্সট স্টেপে যেতে চাই, তাহলে যেটা করবো সেটা হচ্ছে ওয়াটারমার্ক ইমেজে প্রেস করব, অ্যান্ড দেন এখানে আমি একটা প্রিভিউ দেখতে পারি যে আমার এটা প্রিভিউটা কেমন দেখা যাবে। সো ইমেজটা দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল আমার যেরকম ছিল সেরকমই আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। দেন আমি এটাকে জাস্ট ওয়াটারমার্ক ইমেজটা আমি সেভ করতে চাই। সো এখানে ওয়াটারমার্ক ইমেজে প্রেস করলে আমার হচ্ছে এখানে সেভ করার অপশন দিবে। সো ডাউনলোড অল একটা অপশন রয়েছে, অথবা এখানে অন্যান্য অপশনে আপনি এটাকে সেভ করতে পারেন। আমি জাস্ট এখানে ডাউনলোড অলে প্রেস করি, অ্যান্ড দেন দেখা যাচ্ছে আমার এটা সেভ হয়ে যাচ্ছে, এখানে সেভ ফাইল, এবং এখানে ওকে দিয়ে দিলাম। সো এখানে আমার ডেস্কটপে আমি রাখলাম, ধরেন এরকম একটা নাম দিলাম, বা আমি যেহেতু আগে সেম নামে রয়েছে সো আমি এটাকে 2 দিয়ে দিলাম, এখানে ধরেন 2 দিয়ে দিলাম, সেখানে সেভ। এবার আমি যাবো হচ্ছে কোথায়, আমার ডেস্কটপে, এবং গিয়ে দেখবো আসলে আমার এটা এই যে এখানে 2, দেখেন আমার এটা খুব সুন্দর করে একদম যে ইমেজ ছিল সেটার সাথে ওয়াটারমার্ক অ্যাড হয়ে তারপর এখানে অটো জেনারেট হয়ে চলে আসছে। সো এটা ছিল হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনি অন্য কিছু ট্রাই করতে পারেন, এখানে একইভাবে টেক্সট লিখে বা লেখাগুলো অ্যাড করে আপনি করতে পারেন। সো এবার সেকেন্ড অপশনে যাব। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের ফটোশপ অপশন। আপনি চাইলে যে কোনো ইমেজকে বা ইমেজের মধ্যে ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন ফটোশপ দিয়ে। সো যারা আমরা ফটোশপ ইউজ করছি তারা কিন্তু ইজিলি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি। যেমন একই ছবিটা আমি এখানে ওপেন করেছি, এবং এটা হচ্ছে আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা ব্ল্যাঙ্ক পেজ। এখানে আমি গিয়ে প্রথমত আমার টেক্সট এবং লোগো দুইটাই করতে পারবেন। আমি ওইখানে লোগো দিয়ে দেখেছি, এবার আমি এখানে টেক্সট দিয়ে করে দেখাবো। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি নর্মালি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে একেবারে জনতাদের ওয়ে যেটাকে বলে, সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে লিখবেন। সে ফর এক্সাম্পল ধরেন আমি এখানে একটা টেক্সট লিখলাম, আপনি এখানে যাই লিখেন সেটাকে চাইলে আপনি এখানে ধরেন অপাসিটি কমিয়ে দিয়ে, এটার অপাসিটি যদি আমি এখানে কমিয়ে দিই, তো এরকম হালকা করে তারপর এখানে অনেকগুলো বানাতে পারেন। এটা একটা ওয়াটারমার্কের স্টাইল হতে পারে, বাট এইটা অ্যাকচুয়ালি হচ্ছে জনতাদের স্টাইল। আমি আপনাদেরকে একটু ভিন্ন টেকনিক দেখাতে চাই, দ্যাটস ওয়াই আমি এখান থেকে দেখাবো। আমি প্রথমে এই লেয়ারটাকে আনলক করে দিই, যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনো কালার থাকবে না, শুধু টেক্সট থাকবে। সো এটা আনলক করে দিই, দেন এটাকে আমি ডিলিট করে দিই, মানে হচ্ছে আমার এই কালারটাকে আমি হাইড করে ফেললাম, বা এটা এখানে কালারটা আমি রাখলাম না। এবার যাবো হচ্ছে টেক্সটে যাওয়ার পর আমি এখানে প্রেস করবো এবং এখানে লিখবো, ধরেন একইভাবে আমি এখানে ওয়াটারমার্ক লিখি, ওয়াটারমার্ক একটা লেখা লিখলাম। এবার আমি এই লেখাটাকে আমি হচ্ছে একটু ছোট করে দিই, যে কোনো ধরনের ফন্ট, যে কোনো ধরনের কালার, আমার ইচ্ছে মতো আমি যে কোনো কিছু দিতে পারি। সো ধরুন এটা আমি একটু অফ হোয়াইট টাইপের কালার দিচ্ছি, জাস্ট হচ্ছে আমার টেক্সটে গিয়ে এখানে আমি কালারটা চেঞ্জ করে দিই, ধরেন এরকম একটা কালার আমি জাস্ট বোঝার জন্য এরকম একটা দিয়ে দিলাম। সো এবার আমি এটাকে আরেকটু ছোট করে রাখতে পারি, আরেকটু ছোট করি। সো এখন দেখেন প্রসেসটা কী হবে, আমি এখানে এটাকে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করলাম, অ্যান্ড দেন এটাকে আরেকটু কাছে রাখলাম। সো দুইটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি আরও একটা কপি করলাম, এবং এই দুইটাকে প্রেস করে আমি আরও একটা কপি করলাম, মোটামুটি একই ডিস্টেন্সে রেখে। এবার যেটা করবো সেটা হচ্ছে সবগুলোকে আমি এখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে অল সিলেক্ট করবো। সো একটু ডিস্টেন্স মেনটেন করে আমি এখানে এটাকে সেভ করতে চাই, মানে সিলেক্ট করতে চাই। সো এতটুকু সিলেক্ট করলাম। এবার এটাকে প্যাটার্ন বানিয়ে ফেলবো, যেটুকু সিলেক্ট করেছি সেটুকুকে প্যাটার্ন বানাবো। সো আমরা জানি প্যাটার্ন বানানোর প্রসেসটা হচ্ছে এডিটে যেতে হবে, দেন নিজে হচ্ছে ডিফাইন প্যাটার্ন, এবং মনে রাখবেন যখন আপনি প্যাটার্ন মেক করবেন তখন রেক্ট্যাঙ্গেল সিলেকশন ছাড়া অন্য কোনো সিলেকশন দিয়ে তৈরি করতে পারবেন না। সো ডিফাইন প্যাটার্ন, অ্যান্ড দেন ধরেন এখানে নাম লিখলাম হচ্ছে ওয়াটারমার্ক, যে কোনো কিছু লিখতে পারেন, লিখে আমি যদি ওকে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমার এই প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। সো আমরা কীভাবে বুঝবো, এবার যাবো হচ্ছে আমাদের এখানে যেখানে আমরা ওয়াটারমার্কটা ইউজ করবো ইমেজে, সেখানে গিয়ে আমরা সিলেক্ট করবো হচ্ছে প্যাটার্ন। সো এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুলে যাবো, এবং এখানে গিয়ে খুঁজে বের করবো নিচের দিকে এই যে প্যাটার্ন চলে আসে দেখেন এখানে। সো এবার আসার পর আমি জাস্ট এখানে ব্রাশ সাইজটাকে বড় করে নিলাম, এবার এখানে ড্র্যাগ করলাম। সো দেখেন এখানে অনেকগুলো আসতেছে না, কারণ হচ্ছে ওইখানে ইমেজটা মানে লেখাটা অনেক ছোট করে নিয়েছি আমি। সো যার কারণে এখানে অনেক ছোট করে এগুলো আসছে। আমি যদি আরও বড় করে দিই তাহলে এটা আরও অনেক বড় করে আসবে। সো ধরেন একই ওয়েতে আমি আপনাদেরকে আরেকটা প্রসেস দেখাবো, সেটা হচ্ছে আমি এখানে এই লেখা সবগুলোকে আমি ডিলিট করে ফেলি, এবং ডিলিট করে ফেলার পর আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে এবারও একইভাবে আমি এখানে প্যাটার্ন তৈরি করব, তবে এবার একটু ভিন্ন ওয়েতে দেখাই। ধরুন এখানে আমি হচ্ছে ওয়াটারমার্ক লিখলাম, তবে এখানে এটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে আউটলাইন বানিয়ে ফেলবো, ক্রিয়েট আউটলাইন, মানে হচ্ছে এটা একটা শেপ হয়ে যাবে। সো আমি যাবো হচ্ছে টাইপে, অ্যান্ড দেন সেখান থেকে হচ্ছে কনভার্ট টু শেপ। সো কনভার্ট টু শেপে দিলে যেটা হয় সেটা হচ্ছে এবার আমি এটাকে স্ট্রোক কালার ফিল কালারে কনভার্ট করে ফেললাম। সো এখানে যাওয়ার পর এই যে আমার যেখানে হচ্ছে আমাদের শেপ কালারটা থাকে বা শেপ নিয়ে আমি কাজ করি, সো সেইখান থেকে গেলাম যে ফিল কালারটাকে এখানে নান করে দিলাম, এবং অনলি একটা স্ট্রোক কালার রাখলাম। ধরুন আমি এখানে এই কালারটা স্ট্রোক কালার দিয়ে দিলাম, এখানে পিক্সেল দিলাম হচ্ছে ধরেন এখানে 3 পিক্সেল,
সো একটু মোটা হলো এবং দেখেন এটা এখানে এইভাবে তৈরি হলো। সো এবার যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে একটু ছোটো করে ফেলি, আর একটু ছোটো করে ফেলি। দ্যাটস ইট, আমার মনে হচ্ছে এবার ঠিক আছে। সো এই অবস্থায় রেখে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমি অনেকগুলো বানাবো আবার একইভাবে। সো একইভাবে আমি এখানে অল্টার প্রেস করে এখানে আরও কয়েকটা ডুপ্লিকেট করব এবং এই দুইটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি আরও একটা এখানে তৈরি করলাম এবং এই দুইটাকে সিলেক্ট করে আরও একটা তৈরি করলাম। সো যথারীতি আমি আবারও এখানে যাবো হচ্ছে আমার এই রেক্ট্যাঙ্গেল সিলেকশানে এবং এখানে আমি এটাকে একইভাবে এখান থেকে এটাকে চুজ করলাম। সো এবার এটাকে একইভাবে প্যাটার্ন বানাবো আমরা। আবারও এডিটে যাব, আবারও ডিফাইন প্যাটার্ন, দেন এখানে আবারও ধরুন কিছু একটা নাম দিলাম বা এইটাই রাখলাম, দেন হচ্ছে ওকে দিয়ে দিলাম। এবার আমি নিউ একটা ইমেজ নিই, ধরুন আমি অন্য একটা ইমেজ নিচ্ছি এবং সেই ইমেজটা হচ্ছে আমার এইখান থেকে ধরুন এই ইমেজটা আমি নিচ্ছি। সো এইটাকে আমি এবার প্যাটার্নের মধ্যে এখানে ইউজ করবো, আমার এই মেক প্যাটার্ন, এবং এখান থেকে আমি খুঁজে বের করি এই যে সেকেন্ডটা আমার পরেরটা চলে আসছে যেটা আমি নতুন করে বানালাম। এবার এখানে ব্রাশ সাইজটা ছোটো করে আমি এখানে দিচ্ছি। এটা একটু আমাদের আসলে হোয়াইট কালার হলে ভালো লাগতো, এটা আসলে অন্যরকম কালার হয়ে গেছে যার কারণে এরকম দেখাচ্ছে। সো আমরা কিন্তু এখানে চলে অপাসিটির ব্যাপারটা এখানে কনফার্ম করতে পারি। যেমন এখানে অপাসিটি যদি কমিয়ে দিই, ওই যেটা আমরা ওই ওয়েবসাইট থেকে করেছিলাম, জেনারেট করেছিলাম, সেখানে যেভাবে করতাম এখানে রোটেট করতে পারবেন, এখানেও আপনি সব কাজ করতে পারবেন। এবার দেখেন হালকা হয়ে আসবে, দেখেন এবার কিন্তু ওয়াটারমার্কটা পারফেক্টলি বুঝে যাচ্ছে। এবং আমার মনে হচ্ছে এখানে আমরা অফ হোয়াইট টাইপের কালার না দিয়ে যদি হোয়াইট কালারটা দিয়ে দিতাম তাহলে আরও বেশি পারফেক্টলি জিনিসটা বুঝে যেত। কিন্তু এখন খুব একটা খারাপ হয়নি, দেখেন ওয়াটারমার্ক কিন্তু আমার ঠিকই ইমেজের মধ্যে চলে আসে এবং বুঝে যাচ্ছে। সো দেখেন খুব সহজে আমরা ফটোশপ দিয়েও কিন্তু এই ওয়াটারমার্কটা জেনারেট করতে পারি এবং অটোমেটিকলি বানিয়ে, ধরেন আপনি নির্দিষ্ট একটা লোগো হতে পারে বা এরকম একটা আপনার টেক্সট হতে পারে, সেটাকে আপনি কী করলেন, কমন একটা জিনিস সবসময় আপনি আপনার ধরেন একটা ট্যাগলাইন ইউজ করেন, তো আপনি এটার একটা প্যাটার্ন বানিয়ে ফেললেন এবং এটার অ্যাজ ইউজুয়াল সবসময় আপনি ব্যবহার করলেন। চাইলে কিন্তু এই প্যাটার্নটা আপনি আবার সেভ করে রাখতে পারেন, এখানে গেলে আপনি এখানে এক্সপোর্ট করতে পারেন, নিজে এক্সপোর্ট সিলেক্টেড প্যাটার্নস, এটা চাইলে আপনি এক্সপোর্ট করে যে কাউকে দিতে পারেন, অনলাইনে আপলোড করে রাখতে পারেন, আপনিও আবার পরবর্তীতে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এই ইম্পোর্ট প্যাটার্ন অপশনটার মাধ্যমে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই আপনাদের ভিডিওটি উপকারে আসবে আশা করছি। আর এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে বা কিছু বলার থাকলে, জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আমি সবসময় আপনাদের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনি চাইলে আমার সাথে সরাসরি অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। কিছুদিন পর পর আমাদের গ্রাফিক ডিজাইন নতুন নতুন ব্যাচ শুরু হয় এবং সেই ব্যাচে আপনি বেসিক টু অ্যাডভান্স পুরোটাই আমার সাথে শিখতে পারেন লাইভ ক্লাসের মাধ্যমে। চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো আমি সাইন আউট করছি, আল্লাহ হাফেজ।